সবাইকে আমার শুভেচ্ছা। গণতন্ত্রে সবাই ভোটে দাঁড়াতে পারে, যার ইচ্ছে সে দাঁড়াতে পারে। পাণ্ডবের জয় হবে। ঠিক ভুল যাই করি তোমাদের ঘরে এনে বকাও দিতে পারবে, কাছের জন্য। চার নারী চরিত্র, মিষ্টি কথন থেকে সৌন্দর্যে কেউ কারোর থেকে কম নয়। মিষ্টি হেসে জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন প্রতিনিয়ত। চারজনই একে অপরের প্রতিদ্বন্দ্বী। সোনারপুর দক্ষিণে এবার চার কন্যের লড়াই। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র, বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি, নির্দল প্রার্থী রাজন্না হালদার ও বাম প্রার্থী পারমিতা দাশগুপ্ত। রাজন্না হালদার, যিনি একসময় তৃণমূলের যুবনেত্রী হিসেবে পরিচিত ছিলেন, সবাই ভোট প্রার্থনা করছেন ঘরের মেয়ে হিসাবে। ঘরের মেয়ের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে ঠাঁঠা রোদে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন চার দলের চার কন্যে। কিন্তু সোনারপুর দক্ষিণের মানুষ কি বলছে? দরজায় নেত্রীরা কড়া নাড়ছে। আদৌ কি জনগণের মনের দরজা খুলছে কি? দৈনন্দিন যে এখানকার যা সোনারপুরের যা পরিস্থিতি, এখন রাজন্যার কথা ছেড়েই দিন, রাজন্যার কথা কেউ চিন্তাই করছে না। আর লাভলি মৈত্র তো উনি তো যা কাজ করেছে সে কাজের পরিচয় মানুষ দেখছে, সাধারণ মানুষ দেখছে, আপনারাও দেখছেন। তবে এবারে বিজেপি যাওয়া পজিশন আছে খুব ভালোই। প্রচুর মানুষ বেরিয়ে এসছে, আপনারা সঙ্গে ছিলেন, নিশ্চয়ই দেখেছেন। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ির বাইরে বেরিয়ে এসছেন, আশীর্বাদ করেছেন দুহাত তুলে আমাদের। আমরা আগামী দিনে আশাবাদী যে আমরা প্রচুর প্রচুর ভোটে এখান থেকে জিতব। সোনারপুর দক্ষিণে কোন কন্যের পাল্লা ভারী, কে কতটা লড়াইয়ে এগিয়ে, জানাবো আপনাদের। জনতার দরবারে কি আছে কপালে? সোনারপুর দক্ষিণ চার কন্যার লড়াই। সোনারপুর দক্ষিণ কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়লেও যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনটি। সীমানা নির্ধারণের পর কমিশনের নির্দেশ অনুসারে 2011 সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সোনারপুর দক্ষিণ ও সোনারপুর উত্তর কেন্দ্র চালু করা হয়। সোনারপুর দক্ষিণ রাজপুর সোনারপুর পুরসভার 8 থেকে 24 নম্বর মোট 17টি ওয়ার্ড ও সোনারপুর ব্লকের অন্তর্গত 6টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই কেন্দ্র গ্রামীণ ও শহুরে দুই সংস্কৃতির মেলবন্ধনে তৈরি। কৃষিকাজ থেকে ক্ষুদ্র শিল্প, বাণিজ্য, অর্থনীতির মূল চালিকা শক্তি। রেল লাইনের মাধ্যমে সোনারপুরের সঙ্গে যুক্ত শিয়ালদহ, আর সড়ক পথে কলকাতা কিংবা বারুইপুর। সোনারপুর দক্ষিণ কেন্দ্রটি গঠিত হওয়ার পর 7টি নির্বাচন হয়েছে, যার মধ্যে 4টি লোকসভা এবং 3টি বিধানসভা নির্বাচন। 3টি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে তৃণমূল। 2011 সালে এই কেন্দ্রে জেতেন তৃণমূল প্রার্থী জীবন মুখোপাধ্যায়। তার জয়ের ব্যবধান ছিল 37,774। 2016 সালে ফের জেতেন জীবন মুখোপাধ্যায়, তাঁর জয়ের ব্যবধান ছিল এবার 15,298। 2021 জেতেন অরুন্ধতী মৈত্র, তার জয়ের ব্যবধান ছিল 26,181। এই কেন্দ্রে তৃণমূলের ফিল গুড হাওয়া থাকলেও শক্তি বাড়িয়েছে বিজেপি। অতএব এই কেন্দ্রে লড়াইটা শেয়ানে শেয়ানে। এহেন কেন্দ্রে এবার চার কন্যার লড়াই। তৃণমূল প্রার্থী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি 5 বছর ধরে ভোটারদের সঙ্গে পরিচিত। বিধায়ক থাকা এলাকার উন্নয়ন থেকে ভোটারদের অভাব অভিযোগের সঙ্গে জড়িয়ে তার নাম। গোষ্ঠী কোন্দল কাঁটায় বিব্রত হলেও জয়ের ব্যাপারে আবার আশাবাদী এই লাভলি মৈত্র। বিরোধী 3 প্রার্থী নিয়ে তিনি বিশেষভাবে ভাবতে নারাজ। হাসি মুখে স্বাগত জানালেন অন্যান্য প্রার্থীদের। আপনারা তো ছিলেন পুরোটা র্যালি, আপনারা তো দেখলেন যে কিভাবে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। এটাই আমাদের চাওয়া, এটুকুই আমাদের অনুরোধ সবার কাছে, যে মানুষ আমাদেরকে আশীর্বাদ দেবে, মানুষ উন্নয়নের সাথে থাকবে। যেভাবে গত 5 বছর এখানে আমাদের সবার উদ্যোগে এবং দিদির সহযোগিতায় যেভাবে 14 নম্বর ওয়ার্ডে উন্নয়ন হয়েছে, এখানে কাউন্সিলর আছে, আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটা সম্ভব দিদির উন্নয়নকে এখানে পৌঁছে দেওয়া। তা আমাদের এখন বিশ্বাস এবং আমরা আশাবাদী যে মানুষ 14 নম্বর ওয়ার্ডের মানুষ উন্নয়নের সাথেই থাকবে। সবাইকে আমার শুভেচ্ছা। গণতন্ত্রে সবাই ভোটে দাঁড়াতে পারে, যার ইচ্ছে সে দাঁড়াতে পারে, যে কোনো সিটে দাঁড়াতে পারে, যতগুলো খুশি সিটে দাঁড়াতে পারে। যারাই দাঁড়িয়েছে তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিন জিত হবে আমাদের এবং উন্নয়নের সাথে মানুষ থাকবে। এবার আসা যাক বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি প্রসঙ্গে। সোনারপুর দক্ষিণে তিনি এবার বিজেপি প্রার্থী। তার কথায় বাবা মা সোনারপুর দক্ষিণের বাসিন্দা ছিলেন, সেই সূত্রেই এখানে যাতায়াত লেগে থাকতো তাঁর।
তার সোনারপুরের সঙ্গে সরু সুতোর কানেকশন রয়েছে। রূপা গাঙ্গুলি অভিনেত্রী হিসেবে পরিচিত মুখ, লাভলি মৈত্রের আবার সিনিয়র। এই কেন্দ্রের মানুষও তাকে নিয়ে বেশ উৎসাহিত, কিন্তু ভোট বাক্সে তার কতটা প্রতিফলন দেখা যাবে তার সময় বলবে। তবে রূপা গাঙ্গুলির কথা, এবার এই কেন্দ্রে পঞ্চপাণ্ডবী জিতবে আর তিনি দ্রৌপদী হিসাবে জয় ছিনিয়ে আনবেন। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষ, এবং আমার কাছে আর কোনো মানে হেভিওয়েট কিছু নেই, ওসব শব্দগুলো আমার জীবনে নেই। মাননীয় একটু চাপে আছে, ঠিক আছে, উনি অনেক লড়াই দিয়েছেন, দেবেনও নিশ্চয়ই, তবে উনি আছেন একটু। রূপা গাঙ্গুলি মানে মহাভারত, মহাভারত মানে কুরুক্ষেত্র। সোনারপুর দক্ষিণে কুরুক্ষেত্র হবে, পাণ্ডবের জয় হবে। গতবারও এই কেন্দ্রে লাভলি মৈত্রর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল অভিনেত্রী অঞ্জনা বসুকে। তিনি যথেষ্ট ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে, প্রায় ৮৩,০৪১টি ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে বিজেপি তৃণমূলের এই লড়াইয়ে তৃতীয় পক্ষ হিসাবে ভোট ময়দানে অবতীর্ণ তৃণমূলের প্রাক্তন যুবনেত্রী রাজন্না হালদার। সোনারপুরের বাসিন্দা হিসেবে নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে তিনি নিজেকে ঘরের মেয়ে বলে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দরজায়। ঘরের মেয়ে 5 বছরের বাইরে অনেক মানুষের মধ্যে যেতে না, এই মানুষদেরকে আমাকে সুযোগ দিয়ে দেখো, ঠিক ভুল যাই করি তোমাদের ঘরের মেয়ে বকাও দিতে পারবে, কাছেও দিতে পারবে। দেখুন, রেসপন্স তো সাধারণ মানুষ অবশ্যই আমার লিফলেট গ্রহণ করছে মানে ভালোই, আর আশীর্বাদ করছে দুহাত তুলে, মানে সেটাও আমার কাছে একটা বড় পাওনা, বাড়তি পাওনা। আর আমাদের লিফলেটটি ঠিক এরকম, তো আমার মনে হয় মাটির মেয়ে, ঘরের মেয়ে সোনারপুরের মাটিতে জায়গা পাক, এটাই হওয়া উচিত। সোনারপুর নিজের মেয়েকে চাক এবং নিজের মেয়েকে পাক, এটাই আমি আমার তরফ থেকে অন্তত এই কামনা বাসনাটুকু রাখবো। সবাই বলছেন ঘরের মেয়ে, কিন্তু সোনারপুর দক্ষিণের ভোটাররা কি ভাবছেন? তারা কাকে এগিয়ে রাখছেন এই ভোট যুদ্ধে? কারই বা পাল্লা ভারী এই কেন্দ্রে? সোনারপুর দক্ষিণে ক্ষোভ বিক্ষোভ উঠেছে রাস্তাঘাট নিয়ে। তবে কি এবার এই কেন্দ্রে উন্নয়ন বনাম অনুন্নয়নের লড়াই? তবে কি দুই ফুলের যুদ্ধে পাত্তা পাবেন না নির্দল প্রার্থী রাজন্না হালদার? কি বলছে সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন শুনে নি তাঁদের মুখ থেকেই। অবশ্যই অরুন্ধতী লাভলি মৈত্র, আমি স্থানীয় বাসিন্দা হিসাবে বলতে পারি, অবশ্যই অরুন্ধতী লাভলি মৈত্র। কারণ 5 বছর সবসময় মানুষের পাশে থেকেছেন। এই দেখতে পাবেন এখনও কাজ চলছে উন্নয়নের, চারিদিকে কাজ চলছে, ড্রেন, রাস্তা থেকে শুরু করে ব্লকের রাস্তা সব কাজ চলছে। আমরা সোনারপুর দক্ষিণ আবার অরুন্ধতী মৈত্র লাভলি দিকে চাইছি। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র, উনি গতবারে জিতেছেন, এবারে আবার প্রার্থী হয়েছেন। ওনাকে ছবিতেই দেখেছে মানুষ, পাড়ার মানুষকে দেখেছে আমার জানা নেই। পাড়ায় কেবলমাত্র ওই একবার উনি গত বছর দেখেছিলাম, গত ভোটে একবার পাড়া থেকে ঘুরে গেছিলেন। তারপরে কোনো মানুষ দেখেছে এরকম যদি কাউকে এনে আমার সামনে দাঁড় করাতে পারেন, সেটা একটা লাখ টাকার প্রশ্ন হয়ে যাবে। লাভলি মৈত্রকে বিভিন্ন কারণে, ধরুন বর্ষার সময় যখন সোনারপুর জলের তলায় চলে গেছিল, লাভলি মৈত্রকে পাওয়া যায়নি, এইসব নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ আছে। এবারে যেহেতু সোনারপুরের ওনাকে দেখা যায় না সেইভাবে, বিভিন্ন ওনাদের রাজনৈতিক প্রোগ্রাম ছাড়া সোনারপুরের মানুষ দরকারে লাভলি মৈত্রের কাছে ডাইরেক্ট যেতে পারে না, তাদের যাওয়ার জন্য বিভিন্ন কাউন্সিলর বা এদের মাধ্যম দিয়ে যেতে হয়। এটা মানুষের কাছে একটা ক্ষোভ, সেই কারণের জন্য লাভলি মৈত্রের উপর অনেক ব্যাপারেই মানুষ একটু ক্ষুব্ধ হয়ে আছে। এবং সোনারপুরের বিভিন্ন রকম রাস্তাঘাট যা অবস্থা, এখন ইলেকশন পারপাস রাস্তাঘাট তৈরি হচ্ছে, কিন্তু নর্মালি আমরা যে দেখছি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সোনারপুর দক্ষিণে ড্রেনেজ ব্যবস্থার প্রচণ্ড খারাপ, জল একটুও পাস হয় না, ম্যাক্সিমাম বাড়িতে ড্রেন নেই, ম্যাক্সিমাম বাড়িতে ড্রেনের সাথে, বাড়ির ড্রেনের সাথে মেইন ড্রেনের কানেক্টিভিটি নেই, জল স্ট্যাগ হয়ে থাকে, একটু বর্ষা হলে চারিদিকে মানে হাঁটুর ওপর জল উঠে যায়। মানুষ অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে গেছে, মানুষকে দিশেহারা করে দিয়েছে। তার উপর সোনারপুরে গলিতে গলিতে সিন্ডিকেটের রাজ, একটা কেউ বাড়ি করতে পারে না, বাড়ি করতে গেলে তাকে তোলা দিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, চড়া দামে ইট, বালি, পাথর, ইমারতি দ্রব্য কিনতে হবে। মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। মানে সোনারপুরে এখন জমি কিনতে গেলে আতঙ্কের ব্যাপার হয়ে গেছে। 5 বছর ধরে উনি পুরো সোনারপুরটাকে লুট করেছেন রীতিমতো। মানে যে মমতা ব্যানার্জির যে হিসাবে 30% রাখো আর 70% পাঠাও, এই হিসাবে করেছে। শুনলেন তো জনগণ কি বলছে?
যদিও কয়েকজনের মন্তব্য নিয়ে তো আর গোটা কেন্দ্রের মনের খবর জানা সম্ভব নয়, তবুও কিছুটা হলেও ওই আর কি হাওয়া বোঝা যায়। তবে এ কথা ঠিক, সোনারপুর দক্ষিণ শাসক দলের শক্ত ঘাঁটি হলেও বিজেপি তার প্রভাব বাড়িয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে কমেছে ভোটের ব্যবধান, অন্যদিকে লোকসভা নিরিখে কিছুটা ভোট পেরেছে বামেদেরও, তাই ভোট কাটাকুটির খেলা তো থাকবেই, যার কারণে এই কেন্দ্রে চতুর্থবারের জন্য জয় পাওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে। তবে রাজন্না হালদার ঘরের মেয়ে হিসাবে কতটা ফ্যাক্টর তা তো সময় বলবে। অন্যদিকে বাম প্রার্থী পারমিতা দাশগুপ্ত কতটা মানুষের মনে জায়গা করতে পারেন তার উত্তরও এখনো সময়ের গর্ভে। তবে এই কেন্দ্রের 4 প্রার্থী মহিলা, এই কেন্দ্রের মহিলারা কাকে সমর্থন করেন সেটাই এখন দেখার।